এই অবস্থা সব আজকে বলে দিচ্ছে প্ল্যানিং কি করেছে তাহলে মেয়ের কাকিমা। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? দেখ জিশা দিদি এসে গেছে, দেখেছিস? ওরে বাবা লে, আজকে হলো বিয়ের পরের দিন। তো এর পরের সব অনুষ্ঠানগুলো বেসিক্যালি ছেলের বাড়িতেই চলতে থাকে। মানে এই যে ওরা বিয়ে করে গেল, তারপর বধূবরণ, তারপর কালকে সকালবেলায় আবার বৌভাত, আর তারপরে কালকে সন্ধেবেলায় যে রিসেপশন আছে সেখানে আমরা সবাই মিলে কনে যাত্রী যাব। তো এদিকে তত্ত্ব সব মোটামুটি গোছানোই আছে, আর যেটুকু মিষ্টি আর নোনতা বাকি আছে সেগুলো সব কালকেই হবে। তাই আজকের দিনটা শুধুই জমিয়ে চলছে আড্ডা, মজা, গল্প আর হইচই। আর জানেন, এই ছোট মামার বাড়িতে না একটা আবার মেয় পুষি আছে, আর তার নাম হলো মিনু। রনির তো আবার তাকে খুব পছন্দ হয়েছে। এটা কে মামা? কি করছে ক্যাট? ক্যাটটা কি করছে? তোমায় ডাকে? ওই দেখুন আবার আদর করতে যাচ্ছে ওকে। এই যে এই হচ্ছে আমার ছোট মামি। আপনাদের সাথে তো আগেই পরিচয় করিয়েছি। আর জানেন, আমাকে আমার বর দেখতে আসার আগে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে এই ছোট মামি আমাকে প্রথম দেখতে এসেছিল। আর সাথে এনেছিল ছোট মেয়ে রানীকে। ডাক নামটাও যেমন মিষ্টি, ভালো নামটা আরো মিষ্টি। ওর ভালো নাম শুভেচ্ছা। আর আমার তো মনে হয় আমাদের বিয়েতে এই শুভেচ্ছা বার্তা বয়ে এনেছিল আমার এই ছোট মামি। কে মামা? এর তো সকাল থেকে একটার পর একটা দুষ্টুমি চলতেই থাকছে। এদিকে এতক্ষণে হয়তো রিনি ও বাড়িতে দুধে আলতা পায়ে ঢুকেও গেছে। খুব একটা বেশিক্ষণের তো রাস্তা নয়। আমরা এখন আছি চুচুড়াতে, আর ছেলের বাড়ি হচ্ছে ডানকুনি। আর আমার এই ছোট মামির আবার খুব গাছপালার শখ। ছাদে তো প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, আর এখন তো বিয়ে উপলক্ষে আরো সুন্দর করে সাজিয়েছে। আর তার মধ্যে এই যে এনাকে যখন নিয়ে গেছে উপরের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাতে, ব্যাস অমনি টপাটপ একটার পর একটা ফুল ছিঁড়তে শুরু করে দিয়েছে। আর এখন আবার রান্নাঘরে এসছে আরও কি কি দুষ্টুমি করা যায় সেই সব করতে। আর এদিকে তো আমাদের কোনোই কাজ নেই আজকে, শুধু বসে বসে খাচ্ছি, দাচ্ছি আর জমিয়ে গল্প করছি। সত্যি এই বিয়ে বাড়িটা হয়ে বেশ ভালোই হয়েছে। এই তো কয়েকদিনের জন্য দেশে আসা, সেখানে সকলের বাড়ি যাওয়া সম্ভবও হয় না। তাই এখানে এসে সবার সাথে একসঙ্গে দেখা সাক্ষাৎও হয়ে যাচ্ছে, আর বেশ মজাও হচ্ছে। আর তার সাথে খাওয়া দাওয়া তো রয়েইছে। এই যে এখন যেমন আমরা আবার চলে এসেছি ডিনার করতে। সকাল থেকে গল্প করতে করতে কখন যে দিন গড়িয়ে রাত হয়ে গেল খেয়ালই নেই। তাহলে বরং এখন ভাত, ডাল, তরকারি, মাছ এসব নানা রকমের আইটেম দিয়ে চটপট রাতের ডিনারটা সেরে নিয়ে আবার সবাই মিলে বসে পড়ি গল্প করতে। কারণ কালকে তো সকালেও আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, আর সকালে ওঠার তারাও নেই। এই যে ঝুপলা, এই দেখাচ্ছে না টাকা। আর এই রিসেপশনের দিন সকালবেলার জলখাবারটা তো আমার সব থেকে ভালো লেগেছে। মুড়ি, আলু ভাজা, আর এদিকে কিছু শসা, পেঁয়াজ আর লঙ্কা। এতদিন ধরে এত রিচ খাওয়া হচ্ছে, এই হালকা ফুলকা জলখাবারটার খুব দরকার ছিল। তারপরে আবার আজকে সন্ধেবেলায় রিসেপশন আছে, সেখানেও আবার জমিয়ে খাওয়া দাওয়া হবে। তবে এই মুড়ি আলু ভাজার সঙ্গে কিন্তু আবার কচুরিও ছিল। কিন্তু এই মুড়ি আলু ভাজাটাই হচ্ছে বেস্ট একদম। কারণ সকাল সকাল ওই লুচি কচুরি খেয়ে যদি আবার ওই গ্যাস অম্বল হয়ে যায়, তাহলে রিসেপশনে গিয়ে কিছুই খেতে পারবো না। আর এইদিকে আরেকজনের অবস্থা দেখুন, খেতে খেতে একেবারে থালার উপরেই শুয়ে পড়েছে। আমাকে দেখছে হাসছে এমনি করে, এখন আমরা খেলছি। আর যথারীতি খাওয়া দাওয়ার পর আবার শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। যেখানে যত আলমারির ড্রয়ারের চাবি পাচ্ছে সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলছে। তুমি দেখো পাচ্ছে না বলে আমার নিচেরটা একটু ভালো করে দেখে নিচ্ছে কেমন আছে। আবার গেছে উপরের চাবিটা নিয়ে।
রে বাবা, হ্যাঁ সব আমি একবার করেছি খালি ব্যাস। তারপর আমি ঝুঁকলাম, ও ঝুঁকেছে। ওই দেখো, এই দেখলে লাগিয়ে দিল। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ওয়াও মামা, আলো করে তুলে নিয়েছি না, তারপর থেকে হচ্ছে না, বসে পড়ছে। ওয়াও গুড জব। এই তো ওই দেখ কে এসে গেছে, দিদি এসে গেছে। তোর জন্য চকলেট, ওই দেখ কি এনেছে। কত ব্যস্ত ভাই। থ্যাংক ইউ বলেছো তুমি? থ্যাংক ইউ বলো। এতগুলো দুটো বাবা, দুটো চকলেট, থ্যাংক ইউ বললাম। এদিকে আমরা এখন চলে এসেছি তত্ত্বগুলো দেখতে ফাইনালি। কি দারুণ বানিয়েছে। এটা কার তত্ত্ব? সমস্তই মোটামুটি রেডি। এদিকে নাম্বারিংও হয়ে গেছে। নিত বরের বললো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো নিচে নামিয়ে বানানো কেন সাইজ। এই যে গোলাপ ফুলটা, কি দারুণ গোলাপ ফুলটা বানিয়েছে দেখুন। এটা আবার শার্ট প্যান্টের পিস দিয়ে পুরো শার্টের মতন বানিয়ে দিয়েছে। ওয়াও, এটাও দারুণ হয়েছে তো, কালার কম্বিনেশনটা দুর্দান্ত। সব তত্ত্বগুলোকে এখানে পাড়া হয়েছে, একে একে নাম্বারিংও করা হয়ে গেছে। আর এবার এগুলোকে এই তত্ত্বসূচিতে লিখতে হবে। আমাদের বিয়ের তত্ত্বসূচি রিনি লিখেছিল, এখন রিনির বিয়ের তত্ত্বসূচি হচ্ছে। আর এটা হচ্ছে রিনির এঙ্গেজমেন্টের একটা ছবি। ছবিটা বড় করে বাঁধিয়ে রানী দিদিকে গিফট করছে। দিলে ক্লিন করে দিলে তুমি? পাপা কত সুন্দর ছবি এঁকেছিল। ওই দেখো আঁকছে আর মুছছে। দেখ চিন্তা কর, জানি শিখে গেছে। এটা করে এটা টিপে জিনিস করো। এটা এটা কে? অভ্যা নাকি? অভ্যা এটা। আমরা এখন চলে এসেছি দুপুরবেলায় লাঞ্চ করতে। উফ, সব আমার প্রিয় প্রিয় খাবার। গরম গরম ভাতের সঙ্গে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এদিকে একটা লেবুর টুকরো, আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আলুর চোখা, সাথে আবার পাবদা মাছের ঝাল। তো এখন মন প্রাণ ভরে লাঞ্চ করার পর এদিকে আমাদের তত্ত্বের জন্য মিষ্টি আর নোনতাও চলে এসছে। এখানে আছে নানান রকমের মিষ্টি আর নোনতার ট্রে। প্রজাপতিটা তো দারুণ সুন্দর হয়েছে। আর সাথে আছে স্পেশাল ফুলসজ্জার সন্দেশ। এদিকে এটা হলো পদ্ম নিমকি। তুমি কোনটা নেবে? নিয়ে নাও, খুলে দাও। এদিকে টোটাল কনে যাত্রী রেডি সেডি হয়ে একদম তত্ত্ব নিয়ে বাসে উঠে বসে পড়েছি। ও তাই নাকি? কোনে যাত্রী সবাইকে আমাদের মুখ দেখা যাচ্ছে। all are excited. আমরা এই কজন মাত্র, তাড়াতাড়ি এসো সবাই। সবাই এসে যাও। ওই দেখো দিদা এখনো দাঁড়িয়ে আছে। মেয়ের মা এসে গেছে। কাকিমা, তাহলে মেয়ের কাকিমা। ওই যে মাকে দেখে সবাই আছে তারা দিয়ে। ওরে বাবা, ভালো করে গুনে রাখো। 17, 18, আর এদিকে জানেন কি হয়েছে? বাসে উঠতে যাব আর কি কাণ্ড, আমার চটিটা গেল ফটাস করে ছিঁড়ে। তাই জন্য এখন আমি দিদার কাছে এসেছিলাম চটি ধার নিতে। এই যে দিদার দেয়া চটি পরে এখন আমি যাচ্ছি রিসেপশনে। কোথায় যেতে হবে? জিজ্ঞেস করে নাও। ও ছেড়ে গেল, ওর পেছনে তুমি কোথা কি করে যাবে? চলে গেল একটা গাড়ি। এই যে এই হলো আমাদের রিসেপশনের সাজ। ওরা দুজনেই বাবা আর ছেলে পরেছে ব্লেজার, আর আমি সুন্দর করে শাড়ি গয়না পরে একদম সেজে গুজে চললুম বিয়ে বাড়ি। এদিকে আমরা কনে যাত্রী বলে কথা, তো বাসে একটু নাচ গান হবে না? সেটাও আবার হয় নাকি? তো নাচটা তো পরে হবে, এখন তো সবে যাত্রা শুরু, তাই প্রথমে ঠিক হলো আগে গান হবে। আর যেই না গান শুরু করতে বলা, এই যে বাসে গান গাইতে গাইতে যাচ্ছে। পাওয়া গেছে একটা গাড়ি, চল এবার একসাথে। বিয়ে বাড়ি দেখা গেলে কি হবে, বিয়ে বাড়ির পাশ দিয়ে একবার চলে গিয়ে আবার ঘুরে তারপর এসে বিয়ে বাড়িতে ঢুকলাম। আর
আর এদিকে কনে যাত্রীর দলবল সবাই হাতে হাতে তত্ত্ব নিয়ে একে একে ঢুকছে এখন বিয়ে বাড়িতে। এই যে আমিও হাতে কয়েকটা ট্রে নিয়ে নিয়েছি। চলো ঢোকো। করিস না এরকম, আমাকে বাদ দিস না। না না বাবু, আমি এবার আর কাউকেই বাদ দিইনি। এই যে ঢোকার সময় গণেশ দাদা শুয়েছিল, আমি কিন্তু তাকেও ক্যামেরা বন্দি করেছি। আর রিসেপশনে পৌঁছেই আমাদের দেখা হয়ে গেল রিনি আর বকুলের সঙ্গে। আর ওই যে ওদিকে ফটোগ্রাফারের ক্যামেরাটা উঁকি মারছে। এখন বাবা একটু ফাঁকা ফাঁকা আছে, এই সুযোগে কটা ফটো টটো তুলে নি। আর তারপর তো আবার বিয়ে বাড়ি বলে কথা, ভালো ভালো খাবার দাবার তো আছে। তাই আর এদিকে বেশি সময় নষ্ট না করে যাই, গিয়ে দেখি কি কি খাবার আছে। আহা, এই তো ফুচকা পেয়ে গেছি। যাই বাবা, আগে একটু ভালো করে ফুচকা খেয়ে নি, তারপরে ভিডিও করা যাবে। আমি এইখানে, আমার ক্যামেরা পিছনে। একে তো কলকাতায় এসে বিয়ে বাড়ি, আর তার উপর বিয়ের দিন আর বউ ভাত, দুদিনই ফুচকা। আহা, এ যেন স্বর্গ সুখ। আর এটাকে দেখুন কি খাচ্ছে। তুই পকোড়া খাচ্ছিস? তো এদিকে একটু আধটু স্টার্টার খাওয়ার পর এখন এখানে আবার শুরু হয়ে গেছে সেই জুতো চুরির গল্প। আর তারপর তো আবার বাসর ঘরে আরেক কেস হয়েছিল। এই যে অভিকের মামাতো বোন বনি, ওকে তো সোজা কাকিমা বলে ডেকেছিল। আর আমি পাশে বসে বসে ভাবছি, আমি তো আবার ওর থেকে বড়, তাহলে কি আমি জেঠিমা হব? না, ওকে কাকিমা বলেছে অটোমেটিক্যালি আমি জেঠিমা হই, কারণ আমি ওর থেকে বড়। তাহলে ওকে আমরা দাদু বানাই, ওকে আমরা দাদু। চলো তুমি দাদু আজ থেকে। আমি অলরেডি দাদু, আমাদের পাড়ার আমরা যাদের দাদা বলি তাদের নাতনি হয়ে গেছে। আমরা অলরেডি দাদু। ও যে পড়ে গেল, ওর কম্পেনসেশন মুকুল, আমরা কেউ সব কিছু করতে পারি। এই যে মুকুল দেবে ওর কম্পেনসেশন। দাও। আরে গান শুনিয়ে দাও। আর এদিকে আবার আমরা শুরু করে দিয়েছি সেই আগের দিনের জুতো চুরির গল্প। এর আগের বিয়ের ভিডিওটাতে তো আপনারা শুনেইছেন কিভাবে বরের জুতো আমরা ডাকাতি করেছিলাম। আর শুধু চুরি নয়, তার উপর আবার চোরের উপর বাটপাড়িও হয়ে গেছিল। তবে যেটা সেদিনকে বলা হয়নি সেটা হলো বরের জুতো চুরি হয়, এ তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু কোনোদিন কি শুনেছেন কনের বাবার জুতোও চুরি হয়? আর জুতো ডাকাতির কথা এত শুনেছেন যখন, চলুন জুতো ডাকাতের সঙ্গেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এখানে জুতো ডাকাতির গল্প হচ্ছে। হ্যাঁ, দাও দাও। বাহ, বড্ড সমানে আমাকে বলে যাচ্ছে যে ওই জুতো ডাকাতি। তোমার রেপুটেশন দেখো, এই জুতো ডাকাত থেকে। আরে ওরা পারছে না তো, আমি হেল্প করবো, বল। এখানে শুভ দৃষ্টি হবে, আমি বলছি চলো চলো, ওরা উঠছে সবাই নিচে নাম লিখে রেখেছে, আমার সামনে বসে নাম লিখেছে। হ্যাঁ, শিখিয়ে দিয়েছে। এই তোর হেফাজতে রইলো জুতো, এর নাম লিখে দিলাম আমি। তো জুতো যদি চুরি হয় তাহলে তোকে ধরবো, আর যে জুতো চুরি করতে হবে ধাক্কা ধাক্কা মেরে মেরে ফেলে দিবি। অনেকে দিয়েছে ধাক্কা। হ্যাঁ, ওকে শিখিয়ে দিয়েছে। বডি পুরো পড়ে গেছে, বেনারসি পরে গড়াগড়ি। দেখো, ও বাবা সত্যি তো, হ্যাঁ কালশিটা পড়ে গেছে। ওখানে কালশিটা পড়েছে, হাঁটুতেও কালশিটা পড়েছে। পড়েছে লেগেছে। ওকে আর ওই দুটো মানে ওখানে তো জল ছিল, জল থাকলে পরে একদম পুরো শ্বাসকান ওকে মানে যা শিখিয়ে দিয়েছে ও সেটাই ঘটেছে। আমার না নেয়, তোর পেটা চলুন, অনেক চোর ডাকাতের গল্প হলো, এবার বরং একটু পেট পুজো করা যাক। এদিকে প্লেট আর মেনু কার্ড এসে হাজির। চলুন একবার বরং মেনুটায় ঝটপট চোখ বুলিয়ে নিই। সব খাবারই অল্প অল্প করে টেস্ট করেছি। এই যেমন প্রথমেই কচুরি আর চানা মশলা, সেটা দিয়ে শুরু করে কোনো রকমে শেষ হতে না হতেই ঝপাং করে পাতে এসে পড়ল গরম গরম ফিশ ফ্রাই। আর
তারপরে মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস আর মাটন। এই যে আমার পাতে গরম গরম ফ্রাইড রাইস তো এসে গেছে, এরপর পালা মাটনের। তার আগে একবার ভালো করে প্লেটটা পরিষ্কার করে নিলাম। ব্যাস, আর দেরি কেন, মাটনও জায়গা মতন বসে গেল। আর তারপরে আবার মেনুতে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর পান। আর এটার খেয়ে দিয়ে এমন মাথা ঘুরে গেছে, দেখুন কার হেয়ার ব্যান্ড পরে চলে এসছে। এই স্যুট প্যান্টের সাথে তুই হেয়ার ব্যান্ড পরেছিস? হ্যাঁ, আবার টাটা করছিস? এটা বনু আছে, চলো। কালকেই বলছিল না বাচ্চা সামলাতে পারে না। এটা কি হলো? এইটা তো চুরির জন্য। ওকে কালকে আমার কাছে দুটো দাদা এসে বলছে যে এখানে সোহম মুকুল কে আছে। আমি বললাম যে ওই তো বাইরের দিকে গেছে। বসিয়েছে ওকে কি আমরা জুতো চুরি করবো, এই এই ডিস্ট্রাক্ট অবস্থা সব আজকে বলে দিচ্ছে প্ল্যানিং কি করেছে। আর এখানে বলছে আমি বাচ্চা সামলাতে পারি না। চলুন, বেশ মজা হলো এতক্ষণ, এবার তো বাড়ি ফিরতে হবে। এভাবেই সবাই মজায় থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে তার লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন